এই লোকটি তার বাড়িতে যাচ্ছিল, তখনই সে খেয়াল করে কবরস্থানের ভিতর থেকে কেউ একজন তার হাত বাইরে বের করে। সে তার হাত ধরে তাকে বাইরে বের করে আনে। লোকটি জম্বিটিকে বলে, তুমি ঠিক আছো? এবং তখনই জম্বিটি তার উপর আক্রমণ করে এবং তাকে খাওয়ার চেষ্টা করে। লোকটি কিছু বুঝতে না পেরে তার সামনে থাকা কুড়ালটি দিয়ে জম্বিটিকে মেরে ফেলে। লোকটি শান্তির নিঃশ্বাস নেয়। সেখানে থাকা আরেকটি কবর থেকে জম্বি বাইরে বের হওয়ার চেষ্টা করে। লোকটি সঙ্গে সঙ্গে তার কুড়াল দিয়ে জম্বিটিকে মেরে ফেলে। অন্যদিকে দুজন লোক মাউন্ট এভারেস্ট ওঠার চেষ্টা করে। তখনই সেখানে তুষার ধসের কারণে লোকটি তুষারে আটকা পড়ে যায়। মহিলাটি সেই লোকটিকে ঘুরতে থাকে। লোকটি বাইরে আসার জন্য তার হাত বাইরে বার করে আর মহিলাটির কাছে সাহায্য চায়, কিন্তু তখন ওই লোকটি আসে আর লোকটিকে জম্বি ভেবে তাকে মেরে ফেলে। এই লোকটি পপকর্ন আর কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসে আর সে চোপায় বসে জম্বি মুভি দেখার জন্য টিভি চালু করে। আর মুভিটির নাম ছিল দ্য নাইট অফ দ্য জম্বি। আর মুভির শুরুতে একটি জম্বি কবরস্থান থেকে তার হাত বাইরে বের করে আনে। তা দেখে লোকটা কিছুটা ভয় পেয়ে যায় আর জম্বিটি একটি মেয়ের কাছে আসে তার হাত ধরে তাকে কামড়ে দেওয়ার কারণে মহিলাটি পুরো শরীরে ভাইরাসে ছড়িয়ে পড়ে আর মহিলাটি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় আর সেও ভাইরাসের কারণে জম্বিতে পরিণত হয়। আর লোকটি অনেক ভয় পেয়ে যায়। তখনই দরজার কলিং বেজে ওঠে। লোকটি অনেক সাহস করে দরজাটি খুলে। লোকটি দেখতে পায় যে একটি জম্বি আর জম্বিটি তার হাতে কামড় দিয়ে দেয়। বাইশে যেন শরীরে সরাতে না পারে তাই জন্য সেই লোকটি তার হাতটি কেটে ফেলে। লোকটি বাইরে লক্ষ্য করে কিছু লোক ভূতের পোশাক পরে আছে আর তখনই লোকটির মনে পড়ে যায় আজকে তো হরর ডে। আর তখনই তার বউ তার চেহারা থেকে জম্বির পোশাকটি খুলে ফেলে আর লোকটি দেখে তো হা করে তাকিয়ে থাকে। এই বুড়ো লোকটি বই পড়ছিল আর তখনই সেখানে ভূত চলে আসে। এই ভূত বলে তার কাছে আসতে। তখনই বুড়ো লোকটি খুবই ভয় পেয়ে যায় আর ভূতটিকে একটি সেকেন্ড দাঁড়াতে বলে। বুড়ো লোকটি তখনই দাবা নিয়ে আসে আর তার সাথে খেলতে বলে। ভূতটি তার কথা রাজি হয়ে যায় এবং তারা দুজন দাবা খেলার জন্য বসে পড়ে। বুড়ো লোকটি প্রথমে সৈন্য চালে আর ভূতটিও তখন সৈন্য চালে। বুড়ো লোকটা কিছুটা বুঝতে পারে কিন্তু ভূত কিছুই বুঝতে পারে না। ভূত ভুল চালার কারণে তখন লোকটি দাবা খেলা জিতে যায়। তখন এই লোকটি দাঁড়ানোর কারণে তার কুড়াল লেগে তার মাথা ফেটে যায় এবং সেই বুড়ো লোকটি সেখানে মারা যায়। ভূত অনেক খুশি হয়ে যায় আর সেই বুড়ো লোকটাকে নিয়ে সে এখান থেকে চলে যায়। এই জম্বিটি একদিন রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য আসে। তখনই ওয়েটারটি এসে মানুষের বেডিং জম্বিকে দিয়ে দেয় এবং ওয়েটার সেখান থেকে চলে যায়। জম্বিটির আক্রোশের মতো মানুষের বেডিংটি হাঁটছিল, যা দেখে লোকটি খুবই বুঝে এসে তাকে কাটা চামিচে খেতে বলে, যা দেখে জম্বিটি খুবই খুশি হয়ে যায় এবং লোকটির কাছ থেকে কাটা চামিচ নিয়ে নেয়। আর আমরা কিছুক্ষণ পরে দেখতে পাই জম্বিটি সেই চামিচ দিয়ে মানুষটিকে খাচ্ছিল। এর আক্রোশী মহিলাটি বাসায় রান্না করছিল। তখনই দরজায় কলিং বেল বাজে। মহিলাটি দরজা খোলার সঙ্গে সঙ্গে বাইরে অনেক লোক দেখতে পায় আর তারা সবাই আক্রোশী মহিলাকে তাড়ার জন্য আন্দোলন করছিল। তারা সবাই মহিলাটিকে গ্যাসের সঙ্গে বেঁধে ফেলে এবং সেখানে আগুন লাগিয়ে দেয়। আগুন লাগার কারণে মহিলাটি ঘামে ভিজতে থাকে। সে তার হাত ছুটানোর চেষ্টা করে এবং অনেক কষ্ট করে ছুটায় এবং সে তার শরীরে সেখানে একটা ম্যাগ বানিয়ে ফেলে আর ম্যাগ থেকে অনেক বৃষ্টি পড়ে তাই সেখানে আগুন নিভে যায়, যা দেখে গ্রামবাসীরা অবাক হয়ে যায় এবং রাক্ষসী মহিলাটি আসতে থাকে। আর তখনই মেঘ থেকে বিজলি পড়ে আর বিজলি পড়ার কারণে রাক্ষসী মহিলাটি মরে যায়। জঙ্গলে একটি ব্যাঙ মরে পড়েছিল আর তখনই সেখানে চিকু আর বান্টি চলে আসে। ব্যাঙটিকে মরে থাকতে দেখে চিকুর মাথায় একটা বুদ্ধি আসে। চিকু সামনে থাকা কারেন্টের বক্সটি খুলে এবং সেখান থেকে একটি তার বার করে আর সেটি বান্টিকে দেখায়। বান্টি দেখে তো খুবই খুশি হয়ে যায়। তারা সেই তারটি দিয়ে ব্যাঙটিকে ঝটকা দেয় কিন্তু কোনো লাভ হয় না। ব্যাঙটি বেঁচে ওঠে না, যা দেখে তারা খুবই আসতে থাকে। আর তখনই তাদের নজর হাসপাতালে পড়ে যেখানে মৃতদেহ রাখা ছিল। আর তখনই তাদের মাথায় একটা বুদ্ধি আসে। তারা হাসপাতালের মর্গে চলে যায়। তারা সেখানে গিয়ে রাশের উপরে থাকা কাপড়টি সরিয়ে ফেলে। তারা দুজন কতক্ষণ মৃত ব্যক্তি থেকে ঝটকে যেতে থাকে। একজন খুবই আসতে থাকে। তখনই সেই মৃত ব্যক্তিটি থেকে ওঠে, তাও জম্বি হয়ে। জম্বিটিকে দেখে চিকু আর বান্টি খুবই অবাক হয়ে যায় এবং তাদের দুজনকে খেয়ে ফেলে।